ডিভিসির জলে প্লাবিত একাধিক এলাকা, দুর্যোগ মোকাবিলায় নবান্নে তাই বৈঠক। ৯ জেলার জেলাশাসককে নিয়ে বৈঠকে মুখ্য সচিব। কথা বলবো, সোমরাজ রয়েছে সঙ্গে। সোমরাজ, কি জানা যাচ্ছে বৈঠক নিয়ে? জরুরি বৈঠক নবান্নে ডাকা হয়েছে। বিকেল 5:30 থেকে মুখ্য সচিব মনোজ পান্ত এই বৈঠকটি করবেন। তুমি জানো যে লাগাতার ডিভিসির জলাধারগুলি, বিশেষ করে মাইখান এবং পাঞ্চেত, এই জলাধারগুলি থেকে জল ছাড়া হচ্ছে। তার জেরে নতুন করে বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহে ফের রাজ্যে নিম্নচাপ তৈরি হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। সেক্ষেত্রে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। তার জন্য ৯ জেলার জেলাশাসককে নিয়ে জরুরি বৈঠক ডাকা হয়েছে নবান্নে। এবং নবান্নে কৃষি দপ্তরের সচিব, সেচ দপ্তরের সচিব ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিবকে সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যেটা নবান্ন সূত্রে খবর, বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম, এই ৯ জেলার জেলাশাসককে ভার্চুয়ালি উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমত ডিভিসির জল ছাড়ার দরুন হাওড়া, হুগলি বা পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলির বর্তমান কি পরিস্থিতি রয়েছে তা নিয়ে যেমন রিপোর্ট নেবেন মুখ্য সচিব, তেমনি নয়া নিম্নচাপ তৈরি হলে সেক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে উপকূলবর্তী জেলার জেলাশাসকদের গুরুত্বপূর্ণ নির্দেশও দেওয়া হবে বৈঠকে। পাশাপাশি আজকে রাজ্যের সেচ দপ্তরের সচিব ঘন ঘন বৈঠক করেছেন। ডিভিসি জলাধারগুলি থেকে যেভাবে জল ছাড়া হচ্ছে তা নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু জেলাকে সতর্ক করা হয়েছে। নদীগুলির জলস্তর কতটা বাড়ছে তা নিয়েও রিপোর্ট চাওয়া হচ্ছে দফায় দফায় নবান্নে। বিকেল 5:30 থেকে নবান্নে মুখ্য সচিব মনোজ পান্ত এই বৈঠকটি করবেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ সোমরাজ। ডিভিসির ছাড়া জলে দুর্ভোগ। হুগলির খানাকুলে রূপনারায়ণ ও মুন্ডেশ্বরী নদীর জল বেড়ে বিপত্তি। খানাকুলে প্লাবন পরিস্থিতির অবনতি। খানাকুলে জলমগ্ন 20টিরও বেশি গ্রাম। জলমগ্ন স্কুলে চরমে হয়রানি। বাজারে জল জমে লোকসানের আশঙ্কা। জমিতে জল জমে চাষে ক্ষতির আশঙ্কা। জলমগ্ন রাস্তায় যাতায়াতে ভরসা এখন নৌকা। ঘর তো একতলা ডুবে আছে, আমি তো লোক হইতে যাতায়াত করছি। আমি মাছ ধরি, মাছও তো হয় না, সবই বন্ধ আমাদের। জল হলেই 3 মাস বন্ধ ব্যবসা। দোকান খুলতে হয়, এটা প্রত্যেকটা নিয়মমাফিক খুলে রাখা হচ্ছে, কিন্তু এই খোলা রাখা না রাখা সমান। সারাদিনে কোনো সেল নেই, যে কোনো মুহূর্তে জল বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় জল বেড়ে গেলে আমাদের দোকানের মালপত্র নষ্ট হয়। সেই জন্য আমাদের এখানে যারা দোকানদার আছে প্রত্যেক কিন্তু দুপুরবেলা রাত্রেবেলা এখানে কিন্তু সারা দিনরাতি এখানে আসে, জাস্ট তাদের দোকানকে বাঁচিয়ে রাখার জন্য। বন্যা মানে খানাকুলের টানা বৃষ্টিতে ঘাটালে প্লাবন পরিস্থিতি। টানা 9 দিন জমা জলে দুর্ভোগ ঘাটালে। ঘাটাল পুরসভার 13টি ওয়ার্ড প্লাবিত। ক্রমশ বাড়ছে শিলাবতী ঝুমি নদীর জলস্তর। রাস্তায় নৌকা ডিঙিতেই যাতায়াত। সচেতন করতে টানা মাইকিং পুলিশের, মোতায়েন বিপর্যয় মোকাবিলা বাহিনীও। পুরসভা পঞ্চায়েতের তরফে ত্রাণ বিলি। আমাদের কমিউনিটি কিচেন তো 3টে থানায়, চন্দ্রকোনা, ঘাটাল, দাসপুর, 3টে থানারই বিভিন্ন জায়গাতে রোজ দিন এবং রাতে আমরা করছি। আমি একটা পরিকল্পনা নিয়েছি যে যারা বিশেষত একা থাকেন, যারা আশেপাশের মানুষের উপরে নির্ভরশীল, বিশেষ করে এই জলের সময় আশেপাশের মানুষও যখন বিপদের মধ্যে আছে, তো তাদের কাছে পৌঁছানোর একটা চেষ্টা করছি। জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের এসপি স্যারের নির্দেশে আমরা এই প্রোগ্রাম কন্টিনিউ করব। এই মুহূর্তে যে জল বইছে গারঘাট পয়েন্টে, সেটা প্রাথমিক বিভাগ সেবা নিচে চলে গেছে। এই বন্যার যে বড় বন্যার ভ্রুকুটি ছিল, সেটা আশা করছি আমরা কাটিয়ে উঠতে পারলাম। আমরা এখন পরিষ্কার পরিচ্ছন্ন করা, মেডিকেল ক্যাম্প করা, টিউবওয়েলগুলিকে জীবাণুনাশক করা, এগুলির উপরে জোর দিয়েছি। আমরা আশা করব সকলের সহযোগিতায় আমরা আবার স্বাভাবিক ছন্দে দ্রুতই ফিরতে পারবো। ঘাটালে জমা জলে হয়রানির ছবি দেখুন। স্কুল, আইসিডিএস সেন্টার জল জমে দুর্ভোগ। জল জমে বন্ধ পড়াশোনা, রান্নাবান্না, যাতায়াতে ভরসা নৌকা। 80টি আইসিডিএস সেন্টারে জল জমে দুর্ভোগ। থই থই 170টি স্কুল চত্বরও। দ্রুত ব্যবস্থার আশ্বাস মহকুমা শাসকের। আমরা যে আইসিডিএস সেন্টারে যাচ্ছি বাচ্চাদের নিয়ে খিচুড়ি আনতে, এরকম যে আমাদের 1 কোমরের বেশি জল। খোলা রয়েছে আইসিডি? হ্যাঁ, খোলা আছে। আজকে 10 দিনেরও বেশি ওরকম জল হয়ে আছে। ছেলেমেয়েরা কি পরিস্থিতি এলাকার এখন? এলাকা এখন চারিধারে জলমগ্ন, পুরো রাস্তা তো সব জল হয়ে গেছে, কিন্তু আমার সেন্টারটা জেগে আছে, যেহেতু সেন্টার জেগে আছে, আর ওই পিচ রাস্তাটা সব জায়গাতে জল নেই। হ্যাঁ, খাবার আনতে সবাই আসছে, আর এখানে জেগে আছে, ওই জন্য আমি দিদিকে বলেছি যে প্রায় 70খানা আইসিডিএস, 70 আইসিডিএস জলের তলায় আছে।
আর আমাদের বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার কথা যদি আমরা বলি, ঘাটাল সার্কেলের প্রায় 35টি প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুল প্রায় 5টি, 80টির মতো আইসিডিএস সেন্টার এবং 170টির মতন প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল মিলিয়ে বন্ধ রয়েছে। এটা আমাদের কিছু করার নেই। অনেক স্কুলে কিন্তু আমরা দেখেছি যে অনলাইনে ক্লাসেস এবং হোম টাস্ক দেওয়া হয়েছে, যেগুলো বন্ধ আছে কিছু কিছু স্কুলে। তবে সমস্ত স্কুলে সেটা করা সম্ভব নয়। প্রাথমিক স্কুলে স্কুলে নোমর ব্যাকবেঞ্চের মডেল। কাঁথির স্কুলে আর নয় লাস্ট বেঞ্চ। চিরাচরিত প্রথা ভেঙে নতুন ব্যবস্থা। ক্লাসে ক্লাসে আর সারিবদ্ধ বেঞ্চ নয়, ক্লাসরুমে গোল করে বেঞ্চ পাতা হয়েছে। কাঁথির পেটুয়া প্রাথমিক বিদ্যালয়ে নয়া ব্যবস্থা। পড়ুয়াদের মনোযোগ বাড়াতে উদ্যোগ স্কুলের। এখন আমাদের ফার্স্ট বেঞ্চ ও লাস্ট বেঞ্চ কোনোই নেই, আমরা সবাই ফার্স্ট বেঞ্চে বসি। ফার্স্ট বেঞ্চে বসালে আমাদের পড়াশোনা খুব ভালো হয়, স্যাররা আমাদের নজর রাখতে পারেন ও আমরা ভালো মতন পড়াশোনাও করতে পারি। বাচ্চাদের এইভাবে বসাতে আমাদের অনেক সুবিধা হয়েছে, বাচ্চারাও খুব উৎসাহী। এখানে পেছনে বসা সামনে বসা নেই, কোনো হুড়োহুড়ি নেই। বাচ্চারা সবাই সুন্দর করে শিক্ষক মহাশয়দের দেখতে পায় এবং আমরা শিক্ষক মহাশয় আমাদেরও সুবিধা হয় বাচ্চাদের নজরদারি করতে, তারা কি করছে না করছে দেখার। ফলে এই নতুন যে বসার ব্যবস্থায় আমরা সবাই ভীষণভাবে উপকৃত হয়েছি। জলপাইগুড়ির জলপেশবাসীর জন্য জোড়া উপহার। শ্রাবণী উৎসব শুরুর আগেই উপহার। দর্শনার্থীদের সুবিধায় স্কাই ওয়াকের পাশাপাশি সেতু। স্কাই ওয়াক তৈরিতে খরচ 3 কোটি টাকা। স্কাই ওয়াকের পাশাপাশি তৈরি হলো জলপেশ সেতু। 13 কোটি টাকা খরচে তৈরি জলপেশ সেতু। ভিড় সামাল দিতেই রাজ্য সরকারের এই উদ্যোগ। পুণ্যার্থীরা ছাড়াও উপকৃত হবেন আশপাশের গ্রামের মানুষও। বৃষ্টি হওয়াতে অনেক সুবিধা হয়েছে। এইখান থেকে মনে করো এদিকে খোলামেলা রাস্তা হয়েছে, গাড়ি ঘোড়া চলবে, আর ওই দিক দিয়ে বড় গাড়ি চলে না, ছোট গাড়ি চলে। स्काई वॉक होने से दर्शन करने में सब दर्शनार्थी को अच्छा सुविधा प्राप्त होगा, अच्छा ही होगा। और लोग दर्शनार्थी जो नहीं পুণ্যার্থীরা খুব লাভবান হবে এবং আমাদের পক্ষে মেলা চালানো খুব ভালো হবে। এই পুণ্যার্থীরা এই স্কাই ওয়াক দিয়ে মন্দিরে সরাসরি প্রবেশ করতে পারবে এবং এখান থেকে বাইরে বেরিয়ে যেতে পারবে। এই স্কাই ওয়াক হওয়াতে খুবই সুবিধা হয়েছে, খুব ভালো হয়েছে। ডিভিসির জলে প্লাবিত একাধিক এলাকা। দুর্যোগ মোকাবিলায় নবান্নে তাই বৈঠক। 9 জেলার জেলাশাসককে নিয়ে বৈঠকে মুখ্য সচিব। কথা বলবো, সোমরাজ রয়েছে সঙ্গে। সোমরাজ, কি জানা যাচ্ছে বৈঠক নিয়ে? জরুরি বৈঠক নবান্নে ডাকা হয়েছে। বিকাল 5:30 থেকে মুখ্য সচিব মনোজ পান্ত এই বৈঠকটি করবেন। তুমি জানো যে লাগাতার ডিভিসির জলাধারগুলি, বিশেষ করে মাইখান এবং পাঞ্চেত, এই জলাধারগুলি থেকে জল ছাড়া হচ্ছে। তার জেরে নতুন করে বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহে ফের রাজ্যে নিম্নচাপ তৈরি হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। সেক্ষেত্রে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। তার জন্য 9 জেলার জেলাশাসককে নিয়ে জরুরি বৈঠক ডাকা হয়েছে নবান্নে। এবং নবান্নে কৃষি দপ্তরের সচিব, সেচ দপ্তরের সচিব ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিবকে সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যেটা নবান্ন সূত্রে খবর, বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম, এই 9 জেলার জেলাশাসককে ভার্চুয়ালি উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমত ডিভিসির জল ছাড়ার দরুন হাওড়া, হুগলি বা পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলির বর্তমান কি পরিস্থিতি রয়েছে তা নিয়ে যেমন রিপোর্ট নেবেন মুখ্য সচিব, তেমনি নয়া নিম্নচাপ তৈরি হলে সেক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে উপকূলবর্তী জেলার জেলাশাসকদের গুরুত্বপূর্ণ নির্দেশও দেওয়া হবে বৈঠকে। পাশাপাশি আজকে রাজ্যের সেচ দপ্তরের সচিব ঘন ঘন বৈঠক করেছেন। ডিভিসি জলাধারগুলি থেকে যেভাবে জল ছাড়া হচ্ছে তা নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু জেলাকে সতর্ক করা হয়েছে। নদীগুলির জলস্তর কতটা বাড়ছে তা নিয়েও রিপোর্ট চাওয়া হচ্ছে দফায় দফায় নবান্নে। বিকেল 5:30 থেকে নবান্নে মুখ্য সচিব মনোজ পান্ত এই বৈঠকটি করবেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ সোমরাজ। ডিভিসির ছাড়া জলে দুর্ভোগ। হুগলির খানাকুলে রূপনারায়ণ ও মুন্ডেশ্বরী নদীর জল বেড়ে বিপত্তি। খানাকুলে প্লাবন পরিস্থিতির অবনতি। খানাকুলে জলমগ্ন 20টিরও বেশি গ্রাম। জলমগ্ন স্কুলে চরমে হয়রানি। বাজারে জল জমে লোকসানের আশঙ্কা। জমিতে জল জমে চাষে ক্ষতির আশঙ্কা। জলমগ্ন রাস্তায় যাতায়াতে ভরসা এখন নৌকা। ঘর তো একতলা ডুবে আছে, আমি তো লোক হইতে যাতায়াত করছি। আমি মাছ ধরি, মাছও তো হয় না, সবই বন্ধ আমাদের। জল হলেই 3 মাস বন্ধ ব্যবসা। দোকান খুলতে হয়, এটা প্রত্যেক একটা নিয়মমাফিক খুলে রাখা হচ্ছে, কিন্তু এই খোলা রাখা না রাখা সমান। সারাদিনে কোনো সেল নেই, যে কোনো মুহূর্তে জল বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় জল বেড়ে গেলে আমাদের দোকানের মালপত্র নষ্ট হয়।
সেই জন্য আমাদের এখানে যারা দোকানদার আছে প্রত্যেক কিন্তু দুপুরবেলা আর রাত্রেবেলা এখানে কিন্তু সারা দিন রাতি এখানে আসে জাস্ট তাদের দোকানকে বাঁচিয়ে রাখার জন্য। বন্যা মানে খানাকুলের টানা বৃষ্টিতে ঘাটালে প্লাবন পরিস্থিতি। টানা 9 দিন জমা জলে দুর্ভোগ ঘাটালে। ঘাটাল পুরসভার 13টি ওয়ার্ড প্লাবিত। ক্রমশ বাড়ছে শিলাবতী ঝুমি নদীর জলস্তর। রাস্তায় নৌকা ডিঙিতেই যাতায়াত। সচেতন করতে টানা মাইকিং পুলিশের, মোতায়েন বিপর্যয় মোকাবিলা বাহিনীও। পুরসভা পঞ্চায়েতের তরফে ত্রাণ বিলি। জল আনতে যাচ্ছি, জল আনতে। হ্যাঁ, ডুবে গেছে একেবারে, চারিদিক জলমগ্ন। হ্যাঁ, ওই যে সড়ক রাস্তায় এই অবস্থা 8-10 দিন হয়ে গেল। আমাদের কমিউনিটি কিচেন তো 3টে থানায়, চন্দ্রকোনা, ঘাটাল, দাসপুর, 3টে থানারই বিভিন্ন জায়গাতে রোজ দিন এবং রাতে আমরা করছি। আমি একটা পরিকল্পনা নিয়েছি যে যারা বিশেষত একা থাকেন, যারা আশেপাশের মানুষের উপরে নির্ভরশীল, বিশেষ করে এই জলের সময় আশেপাশের মানুষও যখন বিপদের মধ্যে আছে, তো তাদের কাছে পৌঁছানোর একটা চেষ্টা করছি। জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের এসপি স্যারের নির্দেশে আমরা এই প্রোগ্রাম কন্টিনিউ করব। এই মুহূর্তে যে জল বইছে গারঘাট পয়েন্টে, সেটা প্রাথমিক বিভাগ সেবা নিচে চলে গেছে। এই বন্যার যে বড় বন্যার ভ্রুকুটি ছিল, সেটা আশা করছি আমরা কাটিয়ে উঠতে পারলাম। আমরা এখন পরিষ্কার পরিচ্ছন্ন করা, মেডিকেল ক্যাম্প করা, টিউবওয়েলগুলিকে জীবাণুনাশক করা, এগুলির উপরে জোর দিয়েছি। আমরা আশা করব সকলের সহযোগিতায় আমরা আবার স্বাভাবিক ছন্দে দ্রুতই ফিরতে পারবো। ঘাটালে জমা জলে হয়রানির ছবি দেখুন। স্কুল, আইসিডিএস সেন্টার জল জমে দুর্ভোগ। জল জমে বন্ধ পড়াশোনা, রান্নাবান্না, যাতায়াতে ভরসা নৌকা। 80টি আইসিডিএস সেন্টারে জল জমে দুর্ভোগ। থই থই 170টি স্কুল চত্বরও। দ্রুত ব্যবস্থার আশ্বাস মহকুমা শাসকের। আমরা যে আইসিডিএস সেন্টারে যাচ্ছি বাচ্চাদের নিয়ে খিচুড়ি আনতে। এরকম যে আমাদের 1 কোমরের বেশি জল। খোলা রয়েছে আইসিডি? হ্যাঁ, খোলা আছে। আজকে 10 দিনেরও বেশি ওরকম জল হয়ে আছে। ছেলেমেয়েরা কি পরিস্থিতি এলাকার এখন? এলাকা এখন চারিধারে জলমগ্ন, পুরো রাস্তা তো সব জল হয়ে গেছে, কিন্তু আমার সেন্টারটা জেগে আছে, যেহেতু সেন্টার জেগে আছে, আর ওই পিচ রাস্তাটা সব জায়গাতে জল নেই। হ্যাঁ, খাবার আনতে সবাই আসছে আর এখানে জেগে আছে, ওই জন্য আমি দিদিকে বলেছি যে প্রায় 70খানা আইসিডিএস, 70 আইসিডিএস জলের তলায় আছে। আর আমাদের বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার কথা যদি আমরা বলি, ঘাটাল সার্কেলে প্রায় 35টি প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুল প্রায় 5টি, 80টির মতো আইসিডিএস সেন্টার এবং 170টির মতন প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল মিলিয়ে বন্ধ রয়েছে। এটা আমাদের কিছু করার নেই। অনেক স্কুলে কিন্তু আমরা দেখেছি যে অনলাইনে ক্লাসেস এবং হোম টাস্ক দেওয়া হয়েছে, যেগুলো বন্ধ আছে কিছু কিছু স্কুলে। তবে সমস্ত স্কুলে সেটা করা সম্ভব নয়। প্রাথমিক স্কুলে স্কুলে নো মোর ব্যাক বেঞ্চের মডেল। কাঁথির স্কুলে আর নয় লাস্ট বেঞ্চ। চিরাচরিত প্রথা ভেঙে নতুন ব্যবস্থা। ক্লাসে ক্লাসে আর সারিবদ্ধ বেঞ্চ নয়, ক্লাসরুমে গোল করে বেঞ্চ পাতা হয়েছে। কাঁথির পেটুয়া প্রাথমিক বিদ্যালয়ে নয়া ব্যবস্থা। পড়ুয়াদের মনোযোগ বাড়াতে উদ্যোগ স্কুলের। এখন আমাদের ফার্স্ট বেঞ্চ ও লাস্ট বেঞ্চ কোনোই নেই, আমরা সবাই ফার্স্ট বেঞ্চে বসি। ফার্স্ট বেঞ্চে বসালে আমাদের পড়াশোনা খুব ভালো হয়, স্যাররা আমাদের নজর রাখতে পারেন ও আমরা ভালো মতন পড়াশোনাও করতে পারি। বাচ্চাদের এইভাবে বসাতে আমাদের অনেক সুবিধা হয়েছে, বাচ্চারাও খুব উৎসাহী। এখানে পেছনে বসা সামনে বসারই কোনো হুড়োহুড়ি নেই। বাচ্চারা সবাই সুন্দর করে শিক্ষক মহাশয়দের দেখতে পায় এবং আমরা শিক্ষক মহাশয় আমাদেরও সুবিধা হয় বাচ্চাদের নজরদারি করতে, তারা কি করছে না করছে দেখার। ফলে এই নতুন যে বসার ব্যবস্থায় আমরা সবাই ভীষণভাবে উপকৃত হয়েছি। জলপাইগুড়ির জলপেশবাসীর জন্য জোড়া উপহার। শ্রাবণী উৎসব শুরুর আগেই উপহার। দর্শনার্থীদের সুবিধায় স্কাই ওয়াকের পাশাপাশি সেতু। স্কাই ওয়াক তৈরিতে খরচ 3 কোটি টাকা। স্কাই ওয়াকের পাশাপাশি তৈরি হলো জলপেশ সেতু। 13 কোটি টাকা খরচে তৈরি জলপেশ সেতু। ভিড় সামাল দিতেই রাজ্য সরকারের এই উদ্যোগ। পুণ্যার্থীরা ছাড়াও উপকৃত হবেন আশপাশের গ্রামের মানুষও। বৃষ্টি হওয়াতে অনেক সুবিধা হয়েছে। এইখান থেকে মনে করো এইদিকে খোলামেলা রাস্তা হয়েছে, গাড়ি ঘোড়া চলবে, আর ওই দিক দিয়ে বড় গাড়ি চলে না, ছোট গাড়ি চলে। स्काई वॉक होने से दर्शन करने में सब दर्शनार्थी को अच्छा सुविधा प्राप्त होगा, अच्छा ही होगा। और लोग दर्शनार्थी जो नहीं পুণ্যার্থীরা খুব লাভবান হবে এবং আমাদের পক্ষে মেলা চালানো খুব ভালো হবে। এই পুণ্যার্থীরা এই স্কাই ওয়াক দিয়ে মন্দিরে সরাসরি প্রবেশ করতে পারবে এবং এখান থেকে বাইরে বেরিয়ে যেতে পারবে।
এই স্কাইওয়াক হওয়াতে খুবই সুবিধা হয়েছে, খুব ভালো হয়েছে।